নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দোয়ায় আমরাও ভালো আছি। দেখা হলো সকালবেলা দিদি আবার চাল ছাড়তেছে। তো কালকে দেখছেন আর কি ধান ভাঙিয়ে নিয়েছি পিঠা খাওয়ার জন্য। এবার তো আর কি ওই রকম পিঠা খাওয়ানো না, তার জন্য বুঝছেন ধান ভাঙিয়ে নিয়েছি। দিদি আবার জার বানছে। দিদি চাল জানো না ধান জারো? চাউল না দিদি? দিদি পারো কেমনি কাম? হাত দিয়ে কই কি রে আমার দিদি হইলো আগে নায়িকা আসাল, তাই না দিদি? নায়িকা নায়িকা পরিমণি আসাল। তুমি চোখে দেখো না, ধান দেখো কেমনি? তুমি দেখি চোখে দেখো নাকি তুমি? কি শিকার নেবো না? দিদির নগে বই রয়েছ দিদি, শিখাও। একজন খুললি হয় তোমারটা আপনি শিখবো না? কি কয় যে মেশিন বলে কিনে নেব? এখন মির্জাপুর যাবেন কি কি কিনুন? কি কি আনুন মা? তাহলে কি কিনুন? খালি দুধই নাকি? ওহো গুড় তো কিনুন লাগবো হাতে। গুড় কত আছে? বাবা পিঠা খামো 1 কেজি নিয়ে হামনে না 1 কেজি নিয়ে লইব না 2 কেজি আনো লাগবো? তাহলে দুধের পিঠা হইব নাকি ওই পাঠা দিয়ে? তাহলে 1 কেজি আনুন। তো আমি আর তন্ময় অন বেরিয়ে পড়ব। তন্ময় রাতে আগে গ্যালন আছে, গ্যালন বলতে বোতল। কয় বাটা? আচ্ছা থাক, তাহলে 1 কেজি নিয়ে হামনে, তাই না? তে থাকো, আমরা আহি গিয়া একটু। দিদি কি তুমি চেয়ার কি তোমার কি খাইবা? কও 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 কি খাইবা? কি খাইবা কও? কি 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 খাইবা? হ্যান্ডশেপ করবা? এই যে হ্যান্ডশেপ করবা, হ্যান্ডশেপ। তো চলেন যাই একটু মির্জাপুর থেকে আসি, দেখি কিছু কেনাকাটা করে নিয়ে আসি। তো তোর মনে হয় আবার কালকে চলে যাব, তার জন্য আজকেই ভাবা পিঠে, আজকে না ভাবা পিঠে কালকে হয়তো বা, আর আজকে হয়তো বা দুধ পিঠা বানাইবো। তো আমাদের শস্য ওঠানি একটু বাকি আছে, তো মোটামুটি অনেক জায়গায় ওঠানি হয়েছে। সাথে তন্ময় ছিল, তো তন্ময় যদি শস্য উঠাইলো যদি পিঠাই না খাইয়া দিই তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না নাকি? তন্ময় নামে না, ভালোই উঠাইছ। সবারই সমান অধিকার সংসারে, সবারই সমান অধিকার। যেমন নাড়াইতেও সমান অধিকার, যেমন সুখে থাকতে গেলেও সমান অধিকার। সেরকম খেতে আমরা ব্যাকে যখন গেছি সবারই সমান অধিকার। হয়তো বা আমাদের মির্জাপুর গেতে আধা ঘন্টা বলতে এন থেকে পাকার মাথায় গেতে লাগে 10 মিনিট হেঁটে গেতে। এই ঘাস কাটে গেরা, এই আমার গরু আছে না, ঘাস কাটে। এই আমাকে তো গরু আছে, আমাকে গরু আছে।
তো আমরা মির্জাপুর এসে পড়ছি, এখন যাবো বাজারে। আমরা বাজারে এসে পড়ছি। তন্ময় এমনি কি নিমু? ওখানে দাম হইলো দুধ কেনার জন্য, ওই পাশে যায় দুধ কিনে তারপর হলো গুড়। কত করে মুরব্বি দুধ? 75 টাকা। হ্যাঁ দুধ ভালো? কয় কেজি? 4 কেজি তো নিতাম। দুধ ভালো না, এবার 60 টাকা করে রাখবেন, ব্যাগ খেয়ে নিয়ে যাবো। আপনি কয় কেজি কাকা? ইডি কার ইডি? দুই কেজি তো 4 কেজি নিতে একবারে। গুড়ের দোকান তো আমরা খুলে গুড় কোনটা কত করে কাকা? দাম চাইলে 160-150। এত দাম হয়েছে? গুড় কি ফেটে যাবো নাকি দুধের পিঠা খাইলে? হ্যাঁ গ্যারান্টি? বাস নাই বেশি আবার কোনটাই? ওটা আবার কত করে? এত দিয়ে গুড় খাই আমাকে পুষাইবো? সবাই নেই মনে করো 100-র মধ্যে 5 জন। ওরা এই তো একই গ্যারান্টি মনে করো। কম কত করে রাখবেন? কয় কেজি? 2 কেজি নিতাম, 30 টাকা করে রাখবেন। 30 টাকা করে রাখেন। দেন দেন। আমার কথা সকালবেলা আমরা একা থাকি না, পরে যাচাই করে জানি কম না। আমি 12 মাসের দোকান, একদিন তো দোকান আমি কোনো কথাই কিনি। বাজার করে নিয়ে গেলাম, মানে কুতুবতলা যাবো। কুতুবতলা আবার একটু কাম আছে, তারপর ওদিকে হুন্ডা আছে, হুন্ডা নেবে। এই যে হুন্ডা থুয়ে গেছিলাম। ওই ওটা কি ঠিক হয়েছে না আবার পড়বো? হ্যাঁ একবার এই এন দিয়া কিন্তু এবার ব্যাগ কিছু পড়ে লাগে এন দিয়া। অয়েল লাগাইছে, অয়েল এটা এই জায়গা খালি চাবির উপরে চল পড়বে। আমি না না এই ব্লক আই গেল। আরে এবার সিমেন্টের দোকান আইছি 5 কেজি সিমেন্ট নেওয়ার জন্য। দুয়ারে তো কিছু কিছু জায়গা খাওয়া আছে, ওটি হলো জোড়া দেওয়ার জন্য সিমেন্ট নিলাম। ওখানে চলে যাবো। আমরা এসে পড়ছি, এই পরে না জানি কেন জিরাই হয়েছে। কোনটা রাইখে গেলাম, আবার এই করবনি কালকে নিয়ে যাবো। দেব বাবা এত বার কে? হ্যাঁ তুমি কেমন চালাকি করলা নাকি? ওই যে মা আর নিমা খেতে গেছে, তো বাড়িতে যাই এগুলো নামিয়ে আবার খেতে যাবো। যে নিয়েছি সিঙ্গারা নিয়েছি, সিঙ্গারা নিয়ে খেতে যাবো না। বাবা ধান বিনা হয় না, জঙ্গল হয়ে গেছে গা। এখন তো কামের দিনই, কাম না করলে কি চলবো? আমার খেয়াল আজকে যে এখন সেই জন্য শেষ না দিলে লইব না।
ওই যে গেছে আমাকে দুজন। তো মির্জাপুর থেকে বাড়িতে এসে পড়ছি, সব কিছু ওই যে দুধ আনছি 4 কেজি দুধ, আবার ফ্রিজে থইলাম। ওখান যাবেন ছিল খেতে, মা রনু গেছে, কইছে যে একটু দইরা উঠিয়ে নিয়ে আহি, উঠিয়ে বলতে মানে সর্ষেটি উঠিয়ে তারপর আহি। তো ওই যে এই বাসে আছে সিঙ্গারা, অবনীর আবার তো সিঙ্গারা অবনীরে দিয়ে এলাম। আর হইলো মান্নিকে অন্যকে নিয়ে যাই, আর আমি আর তন্ময় খেয়ে আইছি। আর বাবু তো খাইতে পারবো না সিঙ্গারা, দাম 3 দামের সিঙ্গারা, 2 দামের। ওই যে মা আর অনু দুইজনে দিই ভালো শস্য রানি ধরছি। আমাকে মোটামুটি আজকের দিন উঠাইলেই শেষ হয়ে যাবো গা, আর কি শেষ করতে হইব। আজকের দিন উঠে শেষ না করলে তো মান সমান থাকবো না। এই ক্ষেত যদি 2 দিন না, এই 3 দিন না গিয়ে তাহলে আর কি চলবো। তাও যদি সকালে আমরা আইতাম হয়ে গেছো গা, গেছিলাম পরে যে মির্জাপুর, তার জন্য আর করে খাইতে পারলাম না। তুমি কি কইলা অনু তখন? কে তো ভালো গপ্প করবার নিগে, গপ্প করো নি, তো ভালো খেলা দিছ গো তোমরা, এত কামের কে? ধরো দাও, কি নিয়েছি তোমার বোনকে? জল খেলাম 2 গ্লাস। এত জল খেলে কে? খেয়ার বা মা খাও। আমি কইলাম তোমরা খেয়েছো নাকি নাই খেয়েছো, তাহলে এই নিয়ে যাই, সিঙ্গারা নিয়ে যায়। বেড়তে যাবে নাকি? এই চাল ভিজাইছো না? চাল কোন সময় ভিজাইবে? ও যাবো না, বিকেলে যাবো। তো আমি নগে নগে শস্য উঠাই, শস্য উঠিয়ে শেষ করি, তাছাড়া তো হয়ে যাবো গা। আর এই যতটুক খামো বলতে অন কি খামো, খাবার মনে বানছে না, ওই যে শস্য উঠিয়ে যাই, বুঝো নাই? শেষ হলে তো আর টেনশন নেই কোনো। ওই খাইছি সিঙ্গারাই খাইছি, আর কিছু। তো এই পাশে সবাই সরিষা উঠাইতেছে, ওই যে তন্ময় আইছে, আমার দিদি আইছে, তো সবাই আছি সরিষা খেতে। বাতাস আছে তাই না? এই দেখছেন এতটুকু জায়গা ছিল, এতটুকু তুলে হালাইছে, অনেকগুলো ওইটুকু জায়গা আছে। অনেক সময় লাগলো শস্যটা নিয়ে, আসলেই খুবই ভালো লাগে সবাই মিলে শস্য খেতে শস্য উঠাইতেছি। অবশ্য রোদ আছে, কিন্তু রোদ মনে হয় না গপ্প টপ্প করলে। তোর মা আছে চান করবার জান লাগবো। হ্যাঁ এন দিয়ে হয়েছে উঠে যে ব্যস্ত দেয় একটু জিরিয়া খাল চান করে মোটরে। চলবো বলে আমি একাই চলুন। তোমরা তুলতে থাকি, তুইলা শেষ হইলে তারপর দেখো মানে। আমাদের শস্য রানি
অবশেষে শেষই দিয়ে দিলাম। যত তাড়াতাড়ি কইছি যত তাড়াতাড়ি শেষ হইব তত তাড়াতাড়ি পিঠা খামো। দুধের পিঠা, বাহা পিঠা, তারপরে আছে মুরগি। আজকে তো বাজার করে নিয়েছি, তো সব কিছুই তো বাড়িতে যাইয়া দুধ আবার ফ্রিজে খেয়েছি, আর মুরগিও বাড়িতে যাবেন কাটাকাটি করবো। আবার হয়তো বা আমরা এই যে কইলাম পিঠা মিঠা খামো, তার জন্য আজকে কাজ কাম তাড়াতাড়ি করে করলাম। অবশ্য আরেক খেতে আছে, ওটা 2-3 দিন পর রান্নাবো পিঠা খাইয়া, আবার ওটা উঠিয়ে আবার পিঠা খাবো। আবার তারপরে এলো ধান বুড়া খাবো, ধান বুই না আবার পিঠা খাবো। পিঠা হবে, পিঠা ছিলাই তো আসল। কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে বলবেন। আমরা সাধারণ মানুষ, সাধারণভাবেই থাকি, তো আমরা তো এত উচ্চ পদের মানুষ না। আসলে আমরা যেভাবে জীবনযাপন করি একদম অরিজিনালটাই দেখাই, এটা কোনো সাজানো না, গুছানো না, কোনো কিছু না। আমরা যা করি আমাদের গ্রামের মানুষরা যেভাবে জীবনযাপন কাটায় সেম আমাদের দেখলে যা বুঝবেন, ওই মনে করবেন গ্রামের মানুষরা এইভাবেই থাকে। শুধু আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, তো এইটাই। তো ভিডিওটা দেখবেন, অবশ্য ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে, যেহেতু গ্রামের দৃশ্য আমরা সব কিছু তুলে ধরার চেষ্টা করি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটা দেখলে আমাদেরও একটু মানে লাভ হবে, যেমন যাই আসে এই ভিডিওর জন্যই কিন্তু আসলে আমরা টাকা পাই, তো সংসার চালাইতে পারি। আপনারা আমাদের ভিডিও দেখেন দেখেই, তো আশা করি পাশে থাকবেন, আমরা জানি টুকটাক করে সংসার চালাইতে পারি। এটাই দোয়া করবেন, আশীর্বাদ করবেন। অবশেষে সেই দিয়ে দিলাম শস্য রানি রয়েছে তো আরো অনেক কষ্টের পর, আর নেই ওই যে দুই একটাও সেই দিব। এই যে একদম শেষ শস্য রানি। হইসা তুললেন না ক্ষেত তুললেন? ক্ষেত তুললাম। ক্ষেত তুললেন? আপনারা যদি কোন খাওয়ান তাহলে খাওয়াবো, আর যদি কোন না তাহলে আর খাওয়াবো না। এই পাশে যে দেখেন ঘাটিগুলো কত সুন্দর, তাই না? পুরা ক্ষেত ঘাটি আছে। ও ঘাটিগুলো খুবই সুন্দর, তাই না তোর মাই? ওই যে নাস্তা আনছি, নাস্তা খাবে না কে? খাও না তোর মাই? এই যে নাস্তা খাবে নিয়ে বইছে, খাও। অবনীর আবার দিয়েছি, নামাও খালি নিছে। মাটির মানুষ, মাটি মুটি শুদ্ধ খাইবে। বর্মা নাস্তা খেয়ে যাও। দিদি এরা নেও, কে খাও না? খান বড় মা নাস্তা করে যান। কেমন নাস্তা? কেমন তোর মাই? দিদি কেমন স্বাদ? খাও না কে? খাও, এটা খাও। তোর মাই আনিব না? তোর মাই নিব না? আমি কিনি খাইছি, ওনারই খাম না, ভাত খাম। গ্যাস হয়েছে ক্যালকুলেট। আমরা চকে থেকে এসে পড়ছি সরিষা তুইলে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করবো না, আজকে পর্যন্তই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।